আমরা গত 1-2 বছরের মধ্যে এআই তো এই ভিডিও কন্টেন্ট যে জেনারেট করা সিনথেটিক কন্টেন্ট এটা ইন্টেন্সিফাই হয়েছে গত 1-2 বছরের মধ্যে। এই সময়টাতে ফেসবুকে দেখবেন এবং আমাদের অভ্যুত্থান হলো, তারপরে নির্বাচন আসছে, এই সময় অনেকগুলো নতুন ট্রেন্ড দেখা যায়। একটা যেটা দেখালেন যে ওইখানে নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ ইন আ লট অফ কেসেস সেক্সুয়ালি সাজেস্টিভ, তারপরে তাদের হ্যারাসমেন্টের মতো এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছেন। অনেকগুলো ক্ষেত্রে যেটা করা হয় যে আউটরাইটলি তারা চেষ্টা করছেন যে একজন নারীর চেহারা অশ্লীল ভিডিওর সাথে যুক্ত করে দিচ্ছেন এবং তার নাম এটা এখানে ছড়ানোর চেষ্টা করছেন। ইটস নট জাস্ট ইনফরমেশন, এখানে ছড়ানোর চেষ্টা করছেন। দিস আর ভেরি টার্গেটেড। এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটা জিনিস যেটা আমাদের এই ওভারআর্চিং আলোচনার একদম থিমের উপর থেকে আমাদের যেটা দেখতে হবে, সোশ্যাল মিডিয়ার যে স্ট্রাকচারটা কিন্তু আমাকে ইনসেন্টিভাইজ করে এনগেজমেন্ট। দিস ইজ নট স্ট্রাকচার টু ইনশিওর যে এখানে ট্রুথটা বেশি দূরে যেন ছড়ায়। এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে যে আপনি যখন কন্টেন্টের মধ্যে অ্যাঙ্গার দিবেন, কোন একটা নোভেলটি আনবেন, অথবা আপনি কনস্পিরেসি দিবেন বা ডিভাইসিভ পলিটিক্যাল কোনো একটা কন্টেন্ট দিবেন, তখন সেটা এখানে সবচেয়ে বেশি ছড়ায়। তো সোশ্যাল মিডিয়া তাদের এই $1 বিলিয়ন রিসার্চ চায় ট্রাইং টু সি কিভাবে আমি এনগেজমেন্টটা বাড়াইতে পারি, নট টু সি আমি কিভাবে সত্যটা বেশি ছড়াতে পারি, রাইট? সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। তাদের জব, তাদের বিজনেস মডেল, তাদের ইনসেন্টিভ স্ট্রাকচার, তাদের এন্টায়ার মেশিনারি is not geared towards ensuring there is transparency, there is a good governance, অথবা there is democratic environment in a society. এইটার উদ্দেশ্যটাই হচ্ছে এই ডিভাইসিভ জিনিসগুলো এখানে ছড়ানো। That's there. So how do we tackle that? এই জায়গার ক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে তারা একটা এফোর্ট নেওয়ার চেষ্টা করছে যেটার মাধ্যমে এই বডিজগুলোর সাথে কাজ করবে এবং কাজ করে তারা এই কন্টেন্টগুলো নামানোর চেষ্টা করবে। When you talk to them যে আপনার এই প্রক্রিয়াটা কি, কারণ এই প্রক্রিয়াটা তখনই এফেক্টিভ হবে যখন আপনার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে আপনার কানেকশন থাকবে সরাসরি। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আপনি খুব কুইকলি ইউ ক্যান টেক দিস ডাউন। বাট আপনি যদি বিটিএস এর মধ্যে যান, ইউজুয়াল আপনি এই ব্যুরোক্রেসি কয়েকবারের মধ্যে ঢুকে, তো এটা আপনার 3 দিন 4 দিন 5 দিন যাবে। বাট এগুলো একটা ভাইরাল কন্টেন্ট, এটার লাইফ মানে শেলফ লাইফ থাকে 1 থেকে 2 দিন, প্রথম 24 ঘন্টা 48 ঘন্টা। আফটার অল দ্য ড্যামেজ ইজ ডান, তারপর যদি আপনি এখান থেকে রিমুভ করার চেষ্টা করেন তার কোনো অর্থই থাকে না। তৃতীয়ত এখানে খরচের কথা আসছে, খুব অল্প সময় বলি। খরচের ক্ষেত্রেও দেখেন আমাদের আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, এটা এখন পার্টির বিষয় না। বিএনপির অডিটেড রিপোর্ট আসছে, অডিটেড রিপোর্টে দেখা গেছে বিএনপির ইনকাম হচ্ছে 25 কোটি টাকা, খরচ হচ্ছিল 5 কোটি টাকা। গত নির্বাচনে, আমি বিএনপির কথা বলছি না, আমি জাস্ট টেকিং দিস অ্যাজ আ আন্ডারস্ট্যান্ডিং, আমাদের পলিটিক্যাল পার্টি, সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টিগুলোর ইনকাম এবং এক্সপেন্সেসের ধরনটা কেমন। আর আপনি যদি ওইখানে যদি তাকান, গত নির্বাচনে বলা হচ্ছে ওইখানে আমরা অ্যাড স্পেন্ডিং হচ্ছে 30 কোটি টাকা। এটা কোন জায়গা থেকে আসে? তো এখানে আমাদের ট্রান্সপারেন্সি, এটা আমরা ইনটুইটিভলি জানি, বাট আমাদের ডেটাগুলো দেখিয়ে দিচ্ছে এখানে কত বড় একটা গ্যাপ আছে। এই জায়গায় নির্বাচন কমিশনের সাথে আমরা যে আলোচনা করেছি, যে নির্বাচন কমিশনকে বলেছি গ্লোবালি উই হ্যাভ মেনি বেস্ট প্র্যাকটিসেস, যে সোশ্যাল মিডিয়াগুলোতে যখন অ্যাড দিচ্ছে, এই অ্যাডগুলো দেওয়ার আগে অনেকগুলো দেশে ম্যান্ডেটেড করে দেয় যে আপনার ইলেকশন কমিশনের সাথে এটা আলোচনা করে তাদের কাছ থেকে একটা সার্টিফিকেশন নিয়ে সেটা আপনার ওই ভিডিওর মাধ্যমে বা ওইটা আপনার অ্যাডের মধ্যে ওইটা যোগ করে দিতে হবে। অ্যাড লাইব্রেরির মধ্যে ওইটা যুক্ত থাকবে, তারা ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করে তারা এটা করবে। তাহলে ইনশিওর কি করা যাবে, কোনো পলিটিক্যাল কন্টেন্ট কোন জায়গা থেকে খরচটা হচ্ছে ওই ট্রান্সপারেন্সি থাকবে, কত টাকা খরচ হচ্ছে ওইটা আমাদের ক্যান্ডিডেটের যে এক্সপেন্ডিচার সেটার সাথে কানেক্টেড থাকবে। এখানে একটা এফেক্টিভ যে কোনো একটা পদক্ষেপ দিবে সেটা না, সব মিলে অনেক বড় বড় সুগম্পরের ফাঁকি রেখে দিচ্ছে। সো আমাদের আলটিমেট রেজাল্টটা হচ্ছে আমরা একটা ইলেকশনের দিকে যাচ্ছি এমন বড় বড় স্ট্রাকচারাল গ্যাপগুলো রেখে, যে স্ট্রাকচারাল গ্যাপগুলো ইজ বাউন্ড টু বি এক্সপ্লয়েটেড, এবং আমাদের যে একটা সুস্থ নির্বাচন, এটা রেটরিকি থেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি যদি আমরা এই জিনিসগুলো অ্যাড্রেস না করি। থ্যাংক ইউ।